সূরা আলে ইমরানের ২৮ নম্বর আয়াত থেকে আজকে আমাদের তাফসীর শুরু হচ্ছে। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। মুমিনরা যেন আউলিয়া হিসেবে গ্রহণ না করে কোনো কাফেরদেরকে, মুমিনদেরকে ছাড়া। অর্থাৎ মুমিনদেরকে নিজেদের আউলিয়া হিসাবে গ্রহণ করবে, কোনো কাফেরকে আউলিয়া মনে করবে না। এই আউলিয়া বলতে কি বোঝানো হয়েছে আর আমরা আমাদের ভাষায় কি বুঝি, এটার কিছু আলোচনায় আমরা আসছি। আগে এই আয়াতের সরল তরজমা হয়ে যাক। ওয়ামান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাই। যে ব্যক্তি এমনটি করে বসে তাহলে এটা আল্লাহর সঙ্গে তার কোনো সম্পর্ক আর থাকলো না। ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকাহ। তবে তাদের কাছ থেকে যদি তোমাদের কিছুটা ভয়ের কারণে বা কিছুটা নিরাপত্তা জনিত কারণে কিছুটা প্লে করতে হয়, কিছু রোল প্লে করতে হয়, সেটা কনসিডারেবল আছে। ওয়ায়ুহাযযিরুকুমুল্লাহু নাফসা। আল্লাহ তাআলার নিজের ব্যাপারে আল্লাহ তাআলা তোমাদেরকে ভয় দেখাচ্ছেন, সাবধান করছেন। ওয়া ইলাল্লাহিল মাসির। আল্লাহ তাআলার কাছেই সবাইকে একদিন ফেরত যেতে হবে। আল্লাহ তাআলা বললেন যে মুমিনরা যেন মুমিন ছাড়া কোনো কাফেরকে আউলিয়া গ্রহণ না করে। এখন আউলিয়া শব্দের অর্থ কি? আমরা কিছুটা অন্যান্য সময় আলোচনা করেছি, আজকে ডাইরেক্টলি আয়াতটা চলে এসেছে। আউলিয়া একটি আরবি শব্দ। এর অর্থ আমাদের দেশে কি বোঝায়? খুব বড় কিছু একটা বুজুর্গ ওলিয়া, আউলিয়া, পীর সাহেব, কিছু এরকম কিছু জিনিস আর কি। এবং বড় আউলিয়া একজনকে নিজামুদ্দিন আউলিয়া। আচ্ছা, ঠিক আছে, উনি কেমন ছিলেন? আশা করি ভালো ছিলেন। আশা করি আল্লাহ তাআলা ওনাকে, তিনি ভালো আমল করলে আল্লাহ তাআলা কবুল করবেন, জান্নাতুল ফেরদাউস দান করবেন। তো উনি তো মানুষ একজন, আউলিয়া কিন্তু একজন না। একজনের বহুবচন, একজনের জন্য ওয়ালি, আর তার বহুবচন হচ্ছে আউলিয়া। এখন নিজামুদ্দিন একজন না, তিনি একা অনেকজন, একজন। তো তিনি তো বড় জোর, ওনাকে ভাষার দিক থেকে ওয়ালি বলা যায়, আউলিয়া বলে কেমনি তাকে? এটা একটা ভাষাগত ভুল আমাদের দেশে। আরবি ভাষাকে বাংলা এনে ব্যবহার করার ক্ষেত্রে এরকম কিছু ব্যাকরণগত ভুল হয়ে গেছে। তাহলে এটা একটা প্রথম পয়েন্ট, যে একজন মানুষ ওয়ালি হতে পারে কিন্তু তিনি একজন আউলিয়া হতে পারেন না। এই ভুলটা ক্লিয়ার হলো? যদিও একটা কথা আছে যে খাতা উনসা, যে ভুলটা সমাজে সবাই করে ওটাকে আর ভুল ধরে না লোকেরা। সবাই এটা চলে আসছে, কোলে আসছে, ওটা ভুল হয় কেমনি? আর ভুল হলে এত লোকে বলে নাকি? এই ধরনের একটা ধারণা। কিন্তু আসলে তো আস্তে আস্তে তো ভুলগুলো শোধরানো দরকার, শেখা দরকার, যে একজন ওয়ালি হতে পারে কিন্তু একজন আউলিয়া হতে পারে না। এখন ওয়ালি শব্দটার অর্থ কি এটা জানা দরকার। ওয়ালি অর্থ আমরা বুজুর্গ, এরকম নেককার কিছু বুঝলাম, ঠিক আছে। তো কিন্তু আসলে শাব্দিকভাবে ওয়ালি হচ্ছে, এখন আল্লাহ তাআলা বলছেন যে মুমিনরা মুমিন ছাড়া কাফেরকে ওয়ালি বা আউলিয়া হিসাবে গ্রহণ করবে না। তো এখানে কি বুজুর্গ বোঝানো হয়েছে? না। আমি কাকে বুজুর্গ মনে করবো? আমার কি কোনো বুজুর্গ মনে করার সুযোগ আছে কি না? বা কাফেরকে বুজুর্গ মনে করার সুযোগ থাকতেই পারে না। তাহলে এখানে অন্য অর্থ বোঝানো হচ্ছে। আমরা যেটা বুঝে আসছি ওয়ালি আউলিয়ার অর্থ, ওইটা না অরিজিনালি কোরআন হাদিসে। ওয়ালি শব্দের অর্থ হচ্ছে, যেমন আল্লাহ তাআলাও আমাদের ওয়ালি। আয়াতুল কুরসির পরে সূরা বাকারার তাফসীর আমরা শুনেছি, আল্লাহ তাআলা আমাদের ওয়ালি। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। আল্লাহ হচ্ছেন ওয়ালি ওই লোকগুলোর যারা ঈমানদার। তাহলে আল্লাহ তাআলা আমাদের ওয়ালি। তাহলে ওয়ালি শব্দটার অর্থ কি? তো আল্লাহ তাআলা কি আপনি বুজুর্গ বলবেন নাকি? নাউযুবিল্লাহ, এটা তো আল্লাহর জন্য প্রযোজ্য না। ইট ইজ নট অ্যাপ্লিকেবল উইথ আল্লাহ। তাহলে ওয়ালি শব্দের অর্থ কি? ওয়ালি শব্দের একটি, এই কোরআন হাদিসের যে অর্থ এসেছে, একটি শব্দ দিয়ে তো অনুবাদ করলে ক্লিয়ার হয় না। ওয়ালির অনেকগুলো
শব্দ মিলে তার অর্থটা বোঝা যায়। ওয়ালি মানে আপনার একান্ত আপনজন, যিনি আপনার কল্যাণকামী, আপনার শুভাকাঙ্ক্ষী, আপনার উপকারী, আপনি বিপদে পড়লে যিনি আপনাকে সাহায্য করতে পারেন, যিনি আপনার একান্ত আপনজন। তো এই জন্য আল্লাহ তাআলা আমাদের ওয়ালি, আমরা আল্লাহ তাআলার ওয়ালি। মানুষ হইতে পারে ওই সেন্সে, একজন আরেকজনের ওয়ালি। তো আল্লাহ তাআলা মুমিনদের ওয়ালি, তার মানে আল্লাহ তাআলা মুমিনদের একান্ত সাহায্যকারী, উপকারী, বিপদ আপদ থেকে রক্ষাকারী। মনের দুঃখ আল্লাহ তাআলার কাছে নিঃসংকোচে বলা যায়, নাকি কোনো আপত্তি আছে? কোনো প্রাইভেসি নাই আপনার সঙ্গে, আল্লাহর সঙ্গে কোনো প্রাইভেসি নাই, একান্ত। আপনার এত কাছের কেউ নাই। আপনার স্বামীর জন্য স্ত্রী, স্ত্রীর জন্য স্বামী, ছেলে মেয়ে, পিতা মাতা, তাও এত কাছের হতে পারি না। আল্লাহ তাআলার কাছে যত কথা বলা যায়। তো আল্লাহ তাআলা আমাদের এত কাছের, এত আপনজন, তিনি আমাদের ওয়ালি। আর আমরা যদি ওই যোগ্যতা অর্জন করতে পারি, তাহলে আমরাও হতে পারি আল্লাহ তাআলার ওয়ালি। তো আল্লাহ আমাদের ওয়ালি, আমরাও হতে পারি আল্লাহ তাআলার ওয়ালি, যদি আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। তাহলে এটা বুঝলাম যে আল্লাহ কেমনে আমাদের ওয়ালি হবেন, আমরা কেমনে আল্লাহ তাআলার ওয়ালি হব। আমাদের আল্লাহ তাআলার এই জন্য হাদিসুল ওয়ালায়া একটা আছে, যে আল্লাহ তাআলার ওয়ালি কিভাবে হওয়া যায়। এটার আলোচনা মধ্যে আমরা একবার শুনেছিলাম কিনা, শুনি নাই? একটা হাদিস আছে, হাদিসটার নাম হলো হাদিসুল ওয়ালায়া, ওয়ালি হওয়ার হাদিস। এই হাদিসটা পড়লে তাহলে তো ওয়ালি হওয়ার জন্য কি কি আমল করা লাগবে সেখানে বলা আছে। প্রথম হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন যে আমার নিকটস্থ হওয়ার জন্য যে সমস্ত আমলগুলো করা লাগে, তার মধ্যে ফরজ আমলের তুলনায় আর কোনো বড় আমল নাই। মিম্মা ইফতারাতু আলাইহি, আল্লাহর কুরবাত হাসিল করার জন্য, আল্লাহ তাআলা নৈকট্য অর্জনের জন্য, আল্লাহ তাআলা ওয়ালি হওয়ার জন্য সবচেয়ে বড় জরুরি আমল কোনটা? ফরজ আমলগুলো। বলে ফরজ আমল তো সোজা, আমরা কত জীবন করে আসছি, এইটার বড় আমল হলো কেমনে? কেউ কেউ প্রশ্ন করতে পারি, তাই না? আলহামদুলিল্লাহ। আমরা কেউ কেউ মনে করবো না, অনেক সুন্নত নফল অনেক কিছু করলে শুনছি আল্লাহর ওয়ালি হওয়া যায়, ফরজ আমল তো সারা জীবনই করে আসলাম। কিন্তু আমরা কেমন করে করেছি তার উপরে নির্ভর করে আমাদের আমলটা। আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের হাজ, আমাদের যাকাত, ফরজ, শরীয়তের হুকুম আহকাম, হালাল হারাম, পর্দা পুশিদা, এগুলো স্ট্যান্ডার্ড মেনটেন হয়েছে কিনা, এইটার উপরে নির্ভর করে আল্লাহ তাআলার ওয়ালি হওয়া। এগুলো যত কোয়ালিটি সম্পন্ন হবে, নামাজকে একদম ওয়াক্ত হওয়ার সঙ্গে নামাজ আদায় করার পেরেশানি শুরু হয়ে যাবে। ঠিক আছে, আরও 1 ঘন্টা বাকি আছে, একটু পরে পড়লেও হবে, আল্লাহর ওয়ালি হওয়া যাবে না। জামাতে পড়লে তো ভালো, না পড়লে আর কি হবে, তাহলে আল্লাহর ওয়ালি হওয়া যাবে না। ফরজটাকে একেবারে সব দিক থেকে মোকাম্মল করার জন্য আপ্রাণ চেষ্টা চালাবে, কোনো কম্প্রোমাইজ করবে না ফরজের ক্ষেত্রে। এই রকম লোক প্রথম কাজ হলো আল্লাহর ওয়ালি হওয়ার জন্য ফরজের ব্যাপারে, ফরজ ইবাদতগুলো, ফরজ হুকুমগুলোকে আদায় করার ক্ষেত্রে একেবারে মান যেভাবে 16 আনা আদায় হয় সেভাবে সে চেষ্টা করে। এরপরে এখানে ক্ষান্ত হয় না, ফরজটাকে ঠিকমতো সিকিউর করে এরপরে আমার বান্দা সুন্নতের দিকে যায়, বিন নওয়াফিল। এরপর নফল সুন্নতের দিকে তার ঝোঁক বাড়তে থাকে, ক্রমান্বয়ে বাড়তে থাকে। বাড়াতে বাড়াতে এমন পর্যায়ে চলে আসে, হাত্তা উহিব্বাহু, তার আমল দেখে আমি তাকে মহব্বত করা শুরু করে দেই। তার ফরজ ঠিকমতো আদায় করে ফেলে, এরপরে সুন্নত নফলের মধ্যে তার শৌক, ইশতিয়াক, আগ্রহ বেড়ে যায়। বাড়তে বাড়তে এমন পর্যায়ে চলে আসে যে আমি তাকে মহব্বত করা শুরু করে দেই। তাহলে আল্লাহর ওয়ালিকে আল্লাহ তাআলা কি করেন? মহব্বত করেন। ইদা আহবাবতুহু, যখন আমি তাকে মহব্বত করি, ফাকুনতু সামআহুল্লাযী ইয়াসমাউ বিহি, আমি যখন তাকে মহব্বত করি তখন এমন হয়ে যায় তার সঙ্গে আমার সম্পর্ক, আমি তার কান হয়ে যাই যে কান দিয়ে সে শুনে। ও বাসারাহুল্লাযী ইয়াবসিরু বিহি, আমি তার চোখ হয়ে যাই যে চোখ দিয়ে সে দেখে। ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা, তা আমি তার হাত হয়ে যাই যে হাত দিয়ে কোনো জায়গায় আঘাত করবে, যে হাত দিয়ে কিছু ধরে।
আমি তার হাত হয়ে যাই। ওয়ারিজলাহু আল্লাতী ইয়ামশি বিহা, আমি তার পা হয়ে যাই, যে পাও দিয়ে সে কোনো জায়গায় যায় এবং চলাফেরা করে। আল্লাহ তাআলা কেমনে চোখ হয়ে যান, কেমনে মাখলুকের তার সৃষ্টির কান হয়ে যান, কিভাবে হাত হয়ে যান, কিভাবে পা হয়ে যান, এর অর্থ কি? অনেক গভীর অর্থ। আল্লাহ তাআলা কান হয়ে যান অর্থাৎ এই লোকটার কথা কান দিয়ে সে এমন কথা শুনতে পছন্দ করে যে কথা শুনতে আল্লাহ তাআলা পছন্দ করেন। কান দিয়ে এমন কোনো কথা শুনতে পছন্দ করে না, তার কাছে খুব খারাপ লাগে যে কথা শুনে আল্লাহ তাআলা অপছন্দ করেন। গীবত করা, গীবত শোনা আল্লাহ তাআলা পছন্দ করেন? তাহলে আপনার কাছে কেউ গীবত করে কাহিনী বললে আপনার কাছে একদম খারাপ লাগে। গান বাজনা শোনা আল্লাহ তাআলা খুব পছন্দ করেন নাকি? তাহলে গান বাজনা শুনলে মুমিনের কাছে ভালো লাগবে, পছন্দ করবে, আর একটু বাজান, আর একটু বাড়ান? না, তার কাছে অপছন্দ লাগবে। এরপরে চোখ দিয়ে, আমি তার চোখ হয়ে যাই, চোখ দিয়ে দেখে। ওই জিনিস দেখা বান্দা পছন্দ করে যে জিনিস দেখা আল্লাহ তাআলা পছন্দ করেন। যা দেখা আল্লাহ তাআলা পছন্দ করেন না, বান্দা সেটা দেখতে চায় না, চোখকে ফিরেই রাখে। কি কি জিনিস দেখা আল্লাহ তাআলা পছন্দ করেন আমরা জানি না, আর কোনটা থেকে অপছন্দ করেন সেটা আমরা জানি না। হ্যাঁ, আমাদের নফসকে, আমাদের চোখকে সেখান থেকে সরিয়ে নিতে হবে। তো আল্লাহ তাআলা বলেন, যখন আমি তাকে মহব্বত করা শুরু করে দেই, আমি তার কানকে কন্ট্রোল করার তৌফিক তাকে দিয়ে দেই, তার চোখকে কন্ট্রোল করার তৌফিক তাকে দিয়ে দেই। এর বাইরে সে কোনো কাজ করে না। তার হাত হয়ে যায়, এই হাত দিয়ে কোনো জায়গায়, এমন জায়গায় কাউকে একটু আঘাত করবে না যাকে আঘাত করা আল্লাহ তাআলা অপছন্দ করেন। সেখানে আঘাত করবে যে আঘাত করাটা আল্লাহ তাআলা পছন্দ করেন। কোনো কিছু টাচ করা, এমন জিনিস কখনো টাচ করবে না যে জিনিসকে টাচ করা, স্পর্শ করা আল্লাহ তাআলা অপছন্দ করেন। বরঞ্চ আল্লাহ তাআলা যা পছন্দ করেন সেটাই একমাত্র টাচ করবে। পা দিয়ে চলা, সে ওই দিকে যাবে যেদিকে গেলে আল্লাহ তাআলা খুশি হন। যেদিকে গেলে আল্লাহ তাআলা খুশি হন না সেদিকে সে কখনো যাবে না। মসজিদে আসলে, এলেমের মাহফিলে আসলে আল্লাহ তাআলা খুশি হন। পা ওদিকে চালাইলে আল্লাহ খুব খুশি হন। এক এক কদমে একটি করে নেকি বা একটি গুনাহ মাফ, আরেক কদম আল্লাহর কাছে প্রমোশন। যখন মসজিদে আমরা আসি বাসার থেকে, একটি কদম যখন দেই গুনাহ কিছু মাফ হয়ে যায়, আবার আল্লাহর কাছে আমাদের এক শ্রেণী প্রমোশন হয় উপরের দিকে। এরকম বাড়ি থেকে এসছেন, কত কত কদম দিয়েছেন? অনেকগুলো কদম দিয়েছেন, অনেকগুলো গুনাহ কমে গেছে, অনেক আল্লাহ তাআলার কাছে আপনার পজিশন আপ হয়েছে, হাই হয়েছে। তাহলে এরকম মসজিদে যাওয়া, দিনের এলমের কাজে যাওয়া, মানুষকে দিনী দাওয়াতের জন্য মানুষের কাছে যাওয়া, ঘরে ঘরে যাওয়া, তাদেরকে নিয়ে আসা, আল্লাহর ঘরের দিকে নিয়ে আসা, দিনী মাহফিলের দিকে নিয়ে আসা, এই কাজ করা আল্লাহ পছন্দ করেন। গান বাজনা মাহফিলে যাওয়া, মেলা দেখতে যাওয়া খুব পছন্দ করেন নাকি আল্লাহ তাআলা? বাজারে গিয়ে ঘোরাঘুরি করা, জরুরি শপিংয়ের জন্য বাজারে না গিয়ে তো উপায় নাই, যাইতে হবে জরুরি কেনাকাটার জন্য। কিন্তু বিনা জরুরিতে ঘুরতে থাকা, উইন্ডো শপিং করা, ঘুরে ঘুরে দেখা কি আছে না আছে। আমরা একটা কাপড় কিনবো, তার জন্য 3 ঘন্টা ব্যয় করে সারা, এইটা এক ধরনের আউটিং হয়ে গেল আর কি। কিন্তু এই আউটিংটা খুব ভালো আউটিং না, ওইখানে অনেক মুনকার আছে। কদমে কদমে চোখের মধ্যে কি গুনাহ হচ্ছে, আল্লাহ কিভাবে নিজেকে হেফাজত করা যায়। আর এই বাজার হচ্ছে শয়তানের একটা বড় আখড়া, তার বড় দাওয়াতি কাজের সুযোগ। এই জন্য সে বাজারের উপরে বিশাল ফ্ল্যাগ লাগাই বসে থাকে, আকর্ষণ সৃষ্টি করে। ফ্ল্যাগটা দেখছেন নাকি কোনোদিন? দেখবেন না, কিন্তু মনের মধ্যে আকর্ষণ হয় যাওয়ার জন্য। এই যে বাজারে মানুষ অনেক সময় কাটায়, কেউ কেউ আছে বাজারে আসলে কোনো কেনাকাটা নাই, তবুও একটু ঘুরে আসতে মনে চায়। এই যে আকর্ষণটা দেখেন, এটা কিন্তু আসলে কারণ আছে যে শয়তান সেখানে আকর্ষণ সৃষ্টি করার জন্য
এই অনেক বেহুদা কথাবার্তা, বেহুদা হাঁটাহাঁটি, বেহুদা অনেক কিছু। দুনিয়াদারির একটা প্রধান আখড়া হচ্ছে বাজার। সব মানুষ বেচা কিনায় পেরেশানি, এগুলো তো জরুরি কাজ, রুজি রোজগারের কাজ। আলহামদুলিল্লাহ, যার রুজি রোজগার জরুরি কাজ সেটা আল্লাহ হালাল করে দিয়েছেন, সেটার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বাজারে গিয়েছেন। আবার এত বড় বুজুর্গ হওয়ার দরকার না, এই বুজুর্গ বাজারে আসলো কেমনি, সর্বনাশ হয়ে গেছে, তার বুজুর্গ তো শেষ, বাজারে ঢুকছে। এই কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতো, মা লি হাযার রাসূল ইয়ামশি ফিল আসওয়াক, এই রসুলের কি হয়েছে, বাজারে ঘুরে দেখি। তাহলে ইসলামীটা আবার বলে না যে খবরদার বাজারে গেলে সব শেষ হয়ে গেল, তা না, কিন্তু জরুরি কাজ। আপনি ব্যবসা প্রতিষ্ঠান থাকলে আপনাকে যেতে হবে, চোখের হেফাজত করা, কানের হেফাজত করা কিভাবে করা যায়, জরুরি কাজ সেটা চলে আসতে হবে। জরুরি কাজের বাইরে সোজা কথা ঘোরাঘুরি করা ঠিক হবে না। তাহলে আমরা ওই হাদিসুল বেলায়া শুনছিলাম, তাই না, যে আল্লাহ তাআলা এইভাবে আল্লাহর ওয়ালি হওয়া যায়। তাহলে কিভাবে আল্লাহর ওলি হওয়া যায়? এক নম্বরে আবার ফরজ ইবাদতগুলোকে একদম 100% কিভাবে আমি খুবই উঁচু মানে আদায় করতে পারি, কোনো কাটসাট না করে, এক নম্বর। দুই নম্বর হচ্ছে সুন্নত এবং নফলগুলোকে আস্তে আস্তে নিজের জীবনে বেশি করে বাড়ানোর চেষ্টা করা। আর তিন নম্বর হচ্ছে এই যে নিজের হাত পা অঙ্গ প্রত্যঙ্গ এগুলাকে আল্লাহর নাফরমানির কাছ থেকে সরিয়ে নিয়ে এসে আল্লাহ তাআলা ফরমাবরদারির কাজে এগুলোকে লাগিয়ে দেওয়া। এই কাজগুলো করলে আল্লাহ তাআলার ওলি হওয়া যায়। তাহলে আল্লাহর সঙ্গে যে ওয়ালায়াতের সম্পর্ক, আল্লাহর ওলি এবং আউলিয়া, সেই চ্যাপ্টার আমাদের ক্লিয়ার হয়ে গেল, ঠিক আছে। এখন মেইন তাফসিরে আসি, যে তোমরা কাফেরদিকে তোমাদের ওয়ালি বানিও না। এই ওয়ালি অর্থ হচ্ছে মানুষের একান্ত আপনজন, একান্ত উপকারী, যার উপরে আপনি অনেক কিছু, যার সঙ্গে লেনদেন করেন, মনের কথা প্রকাশ করেন, যার সঙ্গে আপনার গভীর সম্পর্ক রাখতে হয়, একেবারে হৃদয়ের সম্পর্ক থাকতে হয়। আপনার দুঃখ সুখের সে অংশীদার হয়ে যায়, মাঝে মধ্যে এরকম ঘনিষ্ঠতা হয়ে যায়। আমরা সবাই সবার সঙ্গে এখানে কি এত ঘনিষ্ঠ আছি নাকি? কিন্তু কারো কারোর সঙ্গে একটু বেশি ঘনিষ্ঠ আছে। আমি আপনার কেউ কেউ আছেন যে অনেক কিছু জানি, আর অনেকেরই অনেক কিছু জানি না, এমন কোনো ঘনিষ্ঠ হওয়ার সুযোগ হয় নাই। হয়তো আমরা দূর থেকে একে অপরকে একটু মহব্বত করি, দ্যাটস অল, কিন্তু ডিটেলস কদ্দুর কি এত জানি না। কিন্তু কিছু লোক আপনার এরকম আছে, আমারও থাকতে পারে, যে আমরা একেবারে খুব ক্লোজ, ভ্যারি ভ্যারি ক্লোজ। এই মানুষের মধ্যে এই ক্লোজনেস, এটা হচ্ছে মানুষের মধ্যে মানুষের ওয়ালি হওয়া, ওয়ালায়াতের সম্পর্ক। এবং এই ক্লোজনেসের কারণে কোনো বিপদ আমার হয়ে গেলে আপনি দৌড়ে আসবেন, আপনার বিপদ হয়ে গেলে আপনি আমাকে সবার আগে ফোন করবেন, ভাই একটু আমার এই অবস্থা হয়ে গেছে। আপনার খুশির খবর হলে আপনি সবার আগে আমাকে দাওয়াত দিবেন, উনি আপনাকে সবার আগে দাওয়াত দেবে। এই যে ঘনিষ্ঠ সম্পর্কটা, এটা হচ্ছে মানুষের সঙ্গে মানুষের ঘনিষ্ঠতা, এই দিকটা। তো আল্লাহ তাআলা বলছেন মোমেনরা এরকম ঘনিষ্ঠ সম্পর্ক কাফেরের সঙ্গে না করে কার সঙ্গে করবে? মুমিনের সঙ্গে করবে। খবরদার, কোনো মুমিন যেন কোনো কাফেরকে, মুমিন ছাড়া অন্য কোনো কাফেরকে এত ঘনিষ্ঠ সম্পর্কের সঙ্গী সাথী না বানায়, সোজা কথা। এবং এই বিষয়ে অনেকগুলো আয়াত এসেছে, সেই আয়াতগুলো আমরা কিছু কিছু নেব। কেউ যদি মোমেন বাদ দিয়ে, মুসলমান বাদ দিয়ে অমুসলিমের সঙ্গে এতটা রাত দিন উঠা বসা ঘনিষ্ঠতা সমস্ত শেয়ার করে, তার সঙ্গে তার উপরে নির্ভর করে সব কিছুতে, সে তার আপনজন, হ্যাঁ, সে তার সব কিছু, এরকম যদি কেউ হয়ে যায়, ওমাইয়া ফাল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাই, এরকম যদি কোনো কাফিরের সঙ্গে কোনো মুমিনের এত হৃদ্যতা, এত ঘনিষ্ঠ সম্পর্ক, তাহলে আল্লাহর সঙ্গে তার আর কিছু থাকলো না, সে তাকে আল্লাহর সঙ্গে তার সম্পর্ক কাট অফ করে দিল। ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকাহ, তবে কোনো কোনো সময় মুসলমানদের দুর্দিন হতে পারে, তখন কাফিরের সঙ্গে নিজের জান বাঁচানোর জন্য, বড় মুসিবত থেকে বাঁচার জন্য যদি তাকে এরকম মৌখিক সম্পর্ক রাখতে হয়, উপর দিয়ে একটা সম্পর্ক রাখতে হয়, কিন্তু আন্তরিকভাবে সে জানে যে মনের সম্পর্কটা থাকবে কার সাথে? মুমিনের সাথে। কিন্তু বাহ্যিক একটা সুসম্পর্ক থাকতে পারে, না থাকলে বড় ক্ষতি করে ফেলবে। সেই কারণে এতটুকুন সম্পর্ক যদি নিরাপত্তার কারণে করতে হয়, তার সারারাত থেকে বাঁচার জন্য রাখতে হয় মোটামুটি, তাহলে এটা আল্লাহ তাআলা কনসিডার করবেন। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু, একজন সাহাবী, তার মা সুমাইয়া রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে দিয়েছে।
তার পিতা ইয়াসিরকে অনেক নির্যাতন করেছে, আম্মারকে ধরে অনেক নির্যাতন করেছে মক্কায় কাফেররা, এত নির্যাতন করত। আর নির্যাতন করতে পিটাতে পিটাতে বলতো যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকক্ষণ গালিগালাজ কর। তো বলে যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো হালাক হয়ে গেছি, যখন একবার ছুটি পেয়েছেন সেখান থেকে ছুটি এসেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো সব বরবাদ হয়ে গেছি, কি হয়েছে? আমাকে ধরে এত নির্যাতন করেছে, যতক্ষণ পর্যন্ত না আপনার ব্যাপারে এমন কিছু কথা উচ্চারণ করেছি যা আমার মুখ দিয়ে আবার আমি এখন আপনাকে শুনাইতে পারবো না, এত খারাপ কথা আপনার ব্যাপারে তারা আমার মুখ দিয়ে বের করে ছড়েছে, না হলে তারা আমাকে জানে মেরে ফেলত। তখন তিনি বললেন, যখন কাইফা তাজিদু কালবাক, যখন তুমি আমার ব্যাপারে এরকম খারাপ কথা উচ্চারণ করেছিলে তখন তোমার অন্তরে আমার ব্যাপারে কি ধারণা ছিল? তিনি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর মধ্যে আপনার মতো এমন জায়গা আমার দিলে আর কারোর জন্য ছিল না। পিতা মাতা কোনো মাখলুকের মহব্বত এবং সম্মান এখানে নাই ওই পর্যায়ে, যে পর্যায়ে আপনার জন্য তখনও ছিল। তখন তিনি বলেন, তোমার কোনো চিন্তা নাই, ফাইন আদু উদ, তারা আবার তোমাকে খোদা না করে অত্যাচার করে আর না বললে তোমার জান ছাড়বে না, তাহলে তখনও তুমি আবার বলতে পারবে, কোনো অসুবিধা নাই। আল্লাহ তাআলা তো বান্দার প্রতি তো আল্লাহর রহমত আছে, দয়া আছে, মায়া আছে। তো এরকম বিপদের মুহূর্তে এতটুকুন আল্লাহ তাআলা অ্যালাউ করেছেন, কিন্তু বিনা বিপদে সুযোগ সুবিধা নেওয়ার জন্য, টাকা পয়সা অর্থ ক্ষমতা এগুলো ভোগ করার জন্যে কাফেরদেরকে একেবারে প্রভুর স্থানে জায়গা দেওয়া, তাদের কাছে ইসলামের বিরুদ্ধে কি কি কাজ করতে হবে সব বলে দেওয়া, সব করতে রাজি আছি, তোমাদের গোলামি চিরদিনের জন্য করব, এরকম যারা করতে চায় তাদের কাছ থেকে আল্লাহ তাআলা সিরাতুল মুস্তাকিম চিরতরে উঠাই নেয়। এদের কপালে জীবনে আর কোনো দিন সিরাতুল মুস্তাকিমে ফেরত আসার সুযোগ থাকবে না, এই অবস্থায় এদেরকে মরতে হবে, তাদের কপালে তওবা নসিব হবে না। কারণ তারা হচ্ছে ফাকাদ দাল্লা সাওয়া আস-সাবিল, তারা এই নেক রাস্তা ছেড়ে সিরাতুল মুস্তাকিম ছেড়ে বহুদূর চলে গেছে আল্লাহর দ্বীনের দুশমনি করার জন্য। আল্লাহ তাআলা তাদের থেকে প্রতিশোধ নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আল্লাহ তাআলা এরকম কাজ যেন মুসলমানরা না করে সাবধান করছেন। ওয়া ইউহাযযিরুকুমুল্লাহু নাফসা, আল্লাহ তাআলা তোমাদেরকে ভয় দেখাচ্ছেন আল্লাহ সম্পর্কে, আল্লাহ যে কি আযাব দিতে পারেন সেই কথা বারে বারে তিনি তোমাদেরকে মনে করিয়ে দিচ্ছেন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আজিজুন যুনতিকাম, অনেক শক্তিশালী এবং তিনি প্রতিশোধ নিতে সক্ষম। আলা কুল্লি শাইইন কাদির, সব কিছুর উপরে তার ক্ষমতা আছে, মনে রেখো। তার ক্ষমতা চিরস্থায়ী, তোমাদের ক্ষমতা ক্ষণস্থায়ী। ওয়া ইউহাযযিরুকুমুল্লাহু নাফসা, আল্লাহ তাআলা তোমাদেরকে আল্লাহ তাআলা সম্পর্কে সতর্ক করে দিচ্ছেন। আই ইউহাযযিরুকুম নিকমাতাহু ফি মুখালাফাতিহি ওয়া সাতওয়াতিহি ওয়া আযাবিহি লিমান ওয়ালা আদাহু আদা আউলিয়াহ। কাজেই ইমাম ইবনে কাসির বলছেন, এই আয়াত তাফসীরে নিজেই বলছেন, আল্লাহর যে পানিশমেন্ট দিতে পারেন, প্রতিশোধ নিতে পারেন, সেই ব্যাপারে তোমাদেরকে সতর্ক করছেন। যদি তোমরা এবং কি আযাব দিতে পারেন যদি তোমরা আল্লাহ তাআলার দুশমনদেরকে তোমাদের বন্ধু বানাও আর আল্লাহ তাআলার যারা পছন্দ লোক তাদেরকে তোমরা কষ্ট দাও, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে কি শাস্তি দেবেন সেই কথা সম্পর্কে আল্লাহ তাআলা তোমাদেরকে সতর্ক করছেন। ওয়া ইলাল্লাহিল মাসির, আর মনে রেখো আল্লাহর কাছেই যেতে হবে। মরে গেলে কোথায় যাবেন? আল্লাহর কাছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাজিউন মানে আমরা আল্লাহর কাছেই যাব, সবাই যাবে। যে আল্লাহর কাছে যেতে চায় না, কাফের মুশরিক, সে কোথায় যাবে? সেও আল্লাহর কাছে যেতে হবে। সে যদি বলে যে না আমি আল্লাহর কাছে যেতে চাই না, অন্য জায়গায় যাব, তার জন্য অন্য জায়গা আছে? আর মাসির, নিশ্চিতভাবে আসতে হবে, কোনোভাবে তোমার বাঁচার উপায় নেই, আমার কাছে আসতেই হবে, সে কথাটা শুধু মনে রেখো। আমি আবার সাবধান করে দিচ্ছি। আল্লাহ তাআলা বলছেন পরবর্তী আয়াতে, কুল ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুল্লাহ ওয়া ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। কুল ইন তুখফু মা ফি সুদুরিকুম, আপনি বলে দিন তোমরা যদি
লুকিয়ে রাখো তোমাদের অন্তরে যা কিছু আছে, আও তুবদুহু অথবা সেটাকে প্রকাশ করে দাও, ইয়ালামহুল্লাহ আল্লাহ তাআলা সেটা জানেন। আমরা প্রকাশ করে দিলেও আল্লাহ তাআলা জানেন, লুকিয়ে রাখলেও আল্লাহ তাআলা জানেন। ওয়া ইয়ালামু মা ফিস সামাওয়াতি মা ফিল আরদ, শুধু তোমারটা জানেন না, আকাশ জমিনে যা কিছু আছে সব কিছু তিনি জানেন। সেই সব জানতার কাছে তোমরা কিছুই গোপন রাখতে পারবে না। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, এবং তিনি শুধু কোনো একটি দেশে কি হয় তা জানেন না, সারা দুনিয়ায় পাহাড়ের অভ্যন্তরে, গুহার ভিতরে, সমুদ্রের তলপেটে কি আছে না আছে, কোথায় কি ঘটছে, সংগোপনে অত্যন্ত সতর্কতার সাথে কে কোথায় কি করছে কেউ যাতে টের না পায়, সব কিছু তিনি জানেন। তার চোখের বাইরে, তার দৃষ্টির বাইরে, তার জ্ঞানের বাইরে কিছুই ঘটে না। কোনো গাছ থেকে কখন একটা পাতা পড়বে সেটাও আল্লাহ তাআলা কাছে একদম জানা শুধু নয়, লিখিত আছে ফি কিতাব, এটা আল্লাহর কাছে কিতাবে সংরক্ষিত আছে। এখন আবার আল্লাহ তাআলা বললেন আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তাআলা সব কিছুর উপর ক্ষমতাবান। আই কুদরাতুহু নাফিযাতুন ফি জামিই যালিক, যা কিছু বলা হয়েছে এগুলো সব কিছু ইমপ্লিমেন্ট করতে, সব কিছু কার্যকরী করতে আল্লাহ তাআলা সম্পূর্ণভাবে সক্ষম। দুনিয়াতে অনেকেই অনেক কিছু করতে চায় কিন্তু সব পারে না, কিন্তু আল্লাহ তাআলা যা কিছু করতে চান সব পারেন। তিনি সব কিছুতে পারঙ্গম, কোনো কিছু নাই তার, তিনি যেটা করবেন সেটাকে সরিয়ে নিতে, কুন ফায়াকুন। ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খাইরিন মুহদারা ওয়া মা আমিলাত মিন সুইন তাওয়াদ্দু লাও আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদান বাঈদা ওয়া ইউহাযযিরুকুমুল্লাহু নাফসাহু ওয়াল্লাহু রাউফুন বিল ইবাদ। সেদিন, যেদিন আল্লাহ তোমাদেরকে ধরবেন হে জালিমরা, ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত মিন খাইর, প্রত্যেকটি ব্যক্তি সেদিন পাবে, প্রত্যেকটি নফস সেদিন পাবে যা কিছু সে আমল করেছে নেক আমল, মুহদারা তার সামনে রেডি। কতটুকু নেক আমল আপনি কোথায় করেছেন, কার কতটুকু উপকার করেছেন, যদি দুনিয়ার কেউ না জানে, স্বীকারও না করে, আপনি অমুকের উপকার করলেন স্বীকারও করে না, আপনি ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন? ও ক্ষতিগ্রস্ত হন নাই, সব আল্লাহ তাআলা আপনাকে রেডি করে দিবেন। সে যে আপনার উপকার নিয়ে অস্বীকার করলো, আপনি রাগ হন কেন? আপনাকে এখন আল্লাহ আরো বেশি পুরস্কার দিবেন। ক্ষতি হয় নাই। আমরা অনেক সময় যার উপকার করি সে স্বীকার করলে খুব ভালো লাগে মোটামুটি, আর সে যদি স্বীকার না করে আর উপকার করতে মনে চায় না, বরঞ্চ খোটা দেই, একদম সব বন্ধ করে দেই। তবে তার স্বীকার করা দরকার ছিল, স্বীকার করলে তার লাভ হতো, স্বীকার করলে তার লাভ হতো। মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে আল্লাহ শুকরিয়া আদায়, বান্দার শুকরিয়া আদায় করতে পারে না, সে আল্লাহ শুকরিয়াও আদায় করতে পারবে না। এই লোকটা আল্লাহ শুকরিয়া আদায় করার তৌফিকও হবে না, তার ক্ষতি, সে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। কিন্তু অস্বীকার করার কারণে আপনি ক্ষতিগ্রস্ত হননি, আপনারটা আরো বেশি পাবেন। কারণ স্বীকার করলে তো কিছু দুনিয়াতে একটু ভালো লাগতো, সেটা মিস করছেন, তো ওটা আল্লাহ তাআলা পোষাই দেবেন, ওটার কম্পেনসেশন আরো বেশি পাবেন। এসব পাবে, কি নেক আমল করেছেন সব পেয়ে যাবেন। অনেক সময় আমরা ভালো কাজ করলে আমরা একটু বলতে চাই আমি এই করেছি সেই করেছি, বলার জন্য অস্থির হয়ে যাই। তো এত বলার মধ্যে কি দরকার? বললে লোকেরা আমাকে কি দিবে? একটু বাহবা দিবে। আল্লাহ তাআলার কাছে যেটা পাওয়া যাবে সেটা যদি কমে যায়, বলা বলি শুরু করলে সবাই বেশি, আমি আবার খুব শুনতে চাইলে যদি রিয়া চলে আসে, আমার তো কমে যাবে, আমার গুনাহ হয়ে যাবে। কিন্তু যদি লোকেরা না বলে, আমার মন খারাপ করার কিছু নেই, বরঞ্চ আমি বেশি পাবো। মুহদারা, একদম রেডি, সব তোমার কাছে দিয়ে দেবো আমি। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারাহ, একেবারে যাররা পরিমাণ নেক কাজ কি করেছেন আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, মানুষের প্রতি ইহসান করার ক্ষেত্রে, উপকার করার ক্ষেত্রে, সমাজ কল্যাণের জন্য কি করেছেন,
ইখলাসের সাথে, রিয়ার সাথে করলে সব আপনার এগেনস্টে যাবে। ইখলাসের সাথে করলে একদম মিস হবে না, যারা পরিমাণও সব হাজির। সেদিন সমস্ত নফস দেখতে পাবে সে কি কাজ করেছে, তার সামনে হাজির, রেডি। ওয়ামা আমিলাত মিন সু, আর অপকর্ম কি করেছে, গুনাহ কি করেছে, সেগুলো সব রেডি পাবে। এখন গুনার বিশাল লিস্ট যখন জালিম দেখবে, অপরাধী যখন দেখবে, গুনাহগার যখন দেখবে তার এত গুনার লিস্ট, তখন তার কাছে এত কষ্ট লাগবে। তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদান বাঈদা, তার কাছে মনে হবে হায় রে, এই কাজ যে গুনার কাজ করেছিলাম সেটা যদি আমার থেকে কত দূর থাকতো, এই গুনাহ যদি আজকে এখানে আমাকে না দেওয়া হতো, অনেক দূরে ফেলে দেওয়া হতো, অথবা যে গুনার কাজ আমি করেছিলাম সেই কাজটা, সেই রাস্তাটা যদি আমার থেকে দূরে থাকতো, আমি ওই কাজে না যেতাম, কতই না ভালো হতো। কত টাকা আত্মসাৎ করেছি, কারে, ব্যবসা বাণিজ্যে ঢুকে দিছি, পার্টনারকে আউট করে সব কবজা করে ফেলেছি, কি খুশি, কি ফুর্তি, দখল করে ফেলেছি। আরেকজনের জমি, আরেকজনের বাড়ি দখল করে ফেলেছি, কি খুশি। একেবারে পয়সা করে টাকা দিয়ে কিনতে হয় না, এমনি পেয়ে গেলাম, কি মজা লাগে। আর সেদিন কি করবে, হাই হাই কি করেছি, আমি কি করেছি, এই কাজ যদি না করতাম, এই কাজটা যদি অনেক দূরে থাকতো আমার থেকে, আমি বড় সেফ থাকতাম, সর্বনাশ করে ফেলেছি। ওয়াইউহাযযিরুকুমুল্লাহু নাফসাহ, আল্লাহ সম্পর্কে, আল্লাহর নিজের সম্পর্কে আল্লাহ তোমাদেরকে সাবধান করছেন। একটু আগে, 1-2 আয়াত আগে আল্লাহ তাআলা বলেছিলেন, আবার রিপিট করলেন, আবার রিপিট করলেন। এবার রিপিট করে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ, আল্লাহ বান্দাদের প্রতি অত্যন্ত দয়াশীল। এই জন্য তোমাদেরকে এখনই সাবধান করে দিচ্ছি, আমার নাফরমানি করলে কি পরিণতি কিয়ামতের দিন হবে। আমার দুশমনদেরকে যদি তোমরা বন্ধু বানাও, আর যারা আমার লোক তাদেরকে কষ্ট দাও, তাহলে তোমাদের কি অবস্থা হবে আমি বলে দিচ্ছি এখনই। তোমাদের কল্যাণ কামনা করে এখন বলছি, আমার নাফরমানি থেকে সরে আসো। আল্লাহু রাউফুম বিল ইবাদ, আল্লাহ তাআলা বান্দাদেরকে রহম করেন, আল্লাহ তাআলা বান্দাদের প্রতি অনেক দয়া দেখাইতে চান। এই জন্যই আল্লাহ তাআলা তোমাদেরকে এরকম করে বারে বারে স্মরণ করিয়ে দিচ্ছেন, খবরদার খবরদার, আল্লাহ যে শাস্তি দিবেন তোমরা কি তা থেকে বাঁচতে পারবে, তোমরা তা থেকে বাঁচতে পারবে না। এরপরে আল্লাহ তাআলা ইরশাদ করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আপনি বলে দিন, যদি সত্যি তোমরা আল্লাহকে পছন্দ করো, ফাত্তাবিউনি, হে নবী আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহকে পছন্দ করো তাহলে আমার পথ অনুসরণ করো, আমার সুন্নতকে ফলো করো, তাহলেই ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে মহব্বত করবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আর তোমাদের গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা অনেক গুনাহ মাফ করে দেন, অনেক বেশি রহমত এবং দয়ার অধিকারী। এখানে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে হাদিল আয়াতুল কারিমা হাকিমাতুন আলা কুল্লি মান ইদ্দাআ মাহাব্বাতাল্লাহ, যারা যারা আল্লাহর মহব্বতের দাবি করেন, এই আয়াত হচ্ছে তাদের জন্য একটা ফয়সালা। যারা বিভিন্ন তরিকা আল্লাহর মহব্বতের দাবি করে, আল্লাহর মহব্বতের অনেক কিছুই মানুষ আবিষ্কার করে, অনেক আমলও জোগাড় করে, কোন আমলটা করলে আল্লাহ তাআলা মহব্বত করবেন, কোন তরিকা আমল করলে আল্লাহ তাআলা মহব্বত করবেন না, এই আয়াতে তার ক্লিয়ার ধারণা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। কোন তরিকা আমল করলে আল্লাহ তাআলা মহব্বত করবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা অনুযায়ী প্রত্যেকটি কাজ করলে আল্লাহ তাআলা আপনাকে মহব্বত করবেন। আপনি কিভাবে নামাজ পড়বেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। কিভাবে জিকির করবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। কয় রকমের জিকির আছে আমাদের দেশে? কোন জিকিরকে আল্লাহ তাআলা পছন্দ করবেন, যেই জিকিরটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকায় করা হয়েছে। কোন দিন সাহাবীদেরকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করেছেন, হু হু করো দেখি, পাওয়া গেছে এরকম? জিকির করতে নাচানাচি করো,
অমুক বাবাই কয় বইটা জিকির ভালো নয়, লাফদি ফালদি করো জিকির চাইনি খোদা রাজি হয়। নাউজুবিল্লাহি মিন যালিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল সন্ধ্যা জিকির করেছেন, ওনার চেয়ে জিকির করেওয়ালা কেউ বেশি আছে? সাহাবীদেরকে নিয়ে এরকম করে আপনার জিকির করতে করতে আমি এক মাহফিলে গেছি এক জায়গায়, অনেক আগের কথা, 30 বছর আগে ঢাকায়। এখন আমি কতক্ষণ এই বয়ান করলাম নাকি করব সেটা ভুলে গেছি, আমার আগে না পরে আর এরকম জিকির করাওয়ালাকে একজনকে দাওয়াত দিছে। তো স্টেজের মধ্যে আপনার তক্তা টক্তা দিয়ে স্টেজ বানিয়েছে আর কি। এখন সে মাইকের মধ্যে যখন এরকম জিকির শুরু করে দিছে, এখন তো মানে এটা স্টেজ ভেঙে পড়ার অবস্থা। মানে আমি তো তাজ্জব বনে গেলাম যে এটা কিরকম জিকির। এই উম্মতের মধ্যে আল্লাহ তাআলার জিকিরটাকে এত হাস্যকর বানিয়েছে, এত ফাজলামি করেছে, এত বেয়াদবি করছে। আল্লাহর জিকির কত বড় ইবাদত, কত আদবের সাথে করতে হবে, কত ইখলাসের সাথে করতে হবে, কত মহব্বত দিয়ে করতে হবে, এবং সেটা বাইনাকা ওয়া বাইনাল্লাহ মোস্ট অফ দ্য টাইমস আপনি এবং আপনার আল্লাহ মিলে করবেন। আল্লাহকে সামনে নিয়ে আপনি একা একা করবেন বেশি বেশি করে। যদি জিকির একসঙ্গে করা এত ফজিলত হতো, অন্তত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহুমা এত মহব্বতের লোকগুলোকে ডেকে বলেন চলো আমরা তিনজনে একসঙ্গে জিকির করি, আসো। পাওয়া গেছে কোনো হাদিসে? দোয়ার ক্ষেত্রে আমাদের দেশের দোয়া এত লম্বা হবে, আর আল্লাহ সারা দুনিয়া দোয়ার মধ্যে সব পাওয়া যাবে। এরকম দোয়া কয়দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন? কোন সিরাতের কিতাবে আছে খুঁজে বাইর করেন। তিনি লম্বা দোয়া করেছেন, তিনি একাই করেছেন। সাহাবাদেরকে বলেছেন এমনি করে দোয়া করো। তাহলে আমাদের দেশের অনেক কিছুর মধ্যেই, মুসলিম উম্মতের অনেক কিছুর মধ্যেই আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত থেকে দূরে চলে গেছি। এবং এই জন্য যে ইমাম কাসির রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যে ব্যক্তি তরিকা মুহাম্মাদিয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার মধ্যে নয় অন্য কোনো তরিকা ফলো করে। কত তরিকার নাম আছে না, বিভিন্ন তরিকা মুখস্থ করা আছে, তাই না? তরিকা কয়টা ইসলামে? একটা। সেই তরিকার নাম কি? তো আত-তরিকাতুল মুহাম্মাদিয়া, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ছাড়া আর কোনো তরিকা নেই। অমুক বুজুর্গের তরিকা, অমুক সিলসিলার তরিকা, কোনো তরিকা নাই। তরিকা কয়টা? একটা। এই কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আর কেউ যদি এই তরিকার বাইরে, সুন্নতের বাইরে কোনো আমল আবিষ্কার বলে, আর বলে যে এত মজা, এত লোক, এত লম্বা সুর, এত লম্বা টান, এত উঠা, এত বসা, এত লাফালাফি, এত ফালাফালি, এগুলো করে, খুব লোকেরা খুব মজা পায় এগুলোর মধ্যে। আর তার সঙ্গে তো আপনার গরু জবাই আছে, তার সঙ্গে গরম গরম জিলাপি আছে, এগুলো অ্যাড করলে তো মজার আর শেষ নাই। হই হুল্লোড়, তারপরে সারা রাত তামসা, খাওয়া দাওয়া, আতশবাজি থেকে শুরু করে তারপরে কি যে এক মহা সমারোহ, ধুমধাম। এগুলো কেমন ইবাদত? এরকম কোন ইবাদত কবে করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তাহলে এগুলো সবগুলো জাহালাত, এগুলো সব শয়তানের আবিষ্কার করা তরিকা। ইসলামের মধ্যে শয়তান ঢুকিয়ে দিয়েছে এই সমস্ত তরিকাগুলোকে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। যে ব্যক্তি যে কোনো আমল করে, যে কোনো ইসলামের ইবাদত, আমল, জিকির, আজকার, ইবাদত করে, যেটা আমার তরিকা নয়, আমার আমল নয়, যা আমি করিনি, আমি শিখাইনি, ফাহুয়া রদ। রদ শব্দ বুঝেন? রদ বাংলাতেও আসে, রদ করে দিয়েছে, তার মানে প্রত্যাখ্যান করে দিয়েছে, রিজেক্টেড। তাহলে এই সমস্ত আমল, এই সমস্ত জিকির, এই সমস্ত দোয়া, এই সমস্ত এই যে মাহফিলগুলো এক একটা, যেগুলোর মধ্যে এই সমস্ত এই সুন্নতের বাইরে কাজগুলো হচ্ছে, এই বিশাল বিশাল অনুষ্ঠানগুলো সব রদ, কিছুই কবুল হবে না আল্লাহ তাআলার কাছে। এখন ইমাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ফারক লাম ইয়াকুল, আল্লাহ তো এটা বললেন না, ফারকুসু আগান্নাউ ওয়াতরিবু আলা সাউতিল মাজামির। তো আল্লাহ তো বলেন না যে হেই তোমরা নাচো, জিকির করার জন্য লাফালাফি করো, ফালাফালি করো, নাচানাচি করো, তারপরে মারিফতের ঢোল তাবকা বাজাও, এগুলোতে কিছু বলেন নাই। কত রকমের মারিফতি গান আছে, আল্লাহর মহব্বতে এমন গান বাজনা আছে। এটা বাংলায় একসময় ছিল মারিফতি গান, তার মধ্যে এগুলো ঢুকিয়ে দিয়েছে। আর ইংলিশে, আরবিতে নাশিদ আছে, তার মধ্যেও গান বাজনা বহুত। কয় এগুলো দিলে ইমান খুব তাজা হয়, এমন তাজা হয়, আর শয়তান যে কি খুশি, দিয়েছি গান বাজনা ঢুকে, ইমানের ভিতরে গান বাজনা ঢুকিয়ে দিয়েছে। যার ফলে
মাজামির শয়তান, শয়তানের যন্ত্রপাতি, সহিহ বুখারীর হাদিস। এটা হয়ে গেছে এখন জায়েজ অনেকের কাছে। এগুলো নিয়ে ফতুয়াও দেয় লোকেরা খুব, এগুলো নিয়ে চলে আর বলে কোন কিতাবে লেখা আছে গো হারাম বাজনা গান। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো কেউ যদি এইরকম করে তাহলে আল্লাহ তাআলা তাকে কি করবেন? ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে মহব্বত করবেন। যে ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতের উপরে চলে, এই ইবাদতটা তিনি কিভাবে করেছেন, এই ইবাদতটা তিনি কিভাবে করেছেন, আমি ওইভাবে করব, আমি এর বাইরে যাব না, তাহলে তার জন্য সুসংবাদ ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তাআলা তোমাকে মহব্বত করবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, 1 নম্বর মহব্বত করবেন, 2 নম্বর তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। তাহলে আল্লাহ তাআলার কাছে এই শান পাওয়ার জন্য কিভাবে প্রত্যেকটি ইবাদতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকাকে তালাশ করতে হবে। এর বাইরে যতই মজা লেগে থাকুক, যতই বাপদাদার জমানা থেকে চলে আসুক, যতই সমাজে করে আসুক, এগুলোকে আমরা কখনোই গ্রহণ করব না, এগুলো থেকে সরে আসব। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা হচ্ছেন গুনাহ মাফকারী, তিনি অনেক মাফ করে দেন, অনেক রহম করেন। কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, আপনি ফাইনালি বলে দেন, হে নবী আপনি বলে দেন যে আল্লাহকে মানো, আল্লাহর রসুলকে মানো, আল্লাহকে অনুসরণ করো, আল্লাহর রাসূলকে অনুসরণ করো। এই একটা ভেরি ক্লিয়ার প্রিন্সিপাল। এটা জায়েজ আছে না নাই? এত আলেম করছেন, আপনি বলবেন না কেন? আমি কি আরেক আলেমকে? আল্লাহ এবং আল্লাহর রাসূল, ঠিক আছে কিনা বলেন? খবরদার অমুকের এক্সাম্পল দিবেন না, তমুকের এক্সাম্পল দিবেন না, এটা দেওয়া ঠিক হবে না। আল্লাহ তাআলা ফাইনালি বলে দিচ্ছেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, আল্লাহর কথা শোনো আর রাসূলের কথা শোনো, বাস। আমাদের দেশে করলো, অমুক দেশে করলো, বাপদাদা করে আসছে, অমুক পীর সাহেব বলেছে, অমুক হুজুর বলেছেন, অমুক আলেম বলেছেন, এত বড় আলেম বলেছেন। ছোট আলেম না বড় আলেম, এইটার কোনো প্রশ্ন নাই। আতিউল্লাহ ওয়ার রাসূল, এই কথা যদি না মানে, ফাইন তাওয়াল্লাউ, এই কথা থেকে তারা যদি সরে যেতে চায়, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, তাহলে নিশ্চয়ই আল্লাহ তাআলা কাফেরদেরকে মহব্বত করেন না, অপছন্দ করেন। তাহলে আল্লাহ এবং তার রাসূলের কথা না শুনলে, না মানলে, এটা নিয়ে আর্গুমেন্ট করলে, এর বিরুদ্ধে মতবাদ দিলে তাকে কাফের বলে দেওয়া হচ্ছে। এখানে আপনি আল্লাহর কথা কোরআনের আয়াত দিয়ে রেফারেন্স দিলেন, আপনি হাদিস শুনিয়ে দিচ্ছেন, আর সে বললো রাখেন এগুলা কোরআন এবং হাদিস, আমরা সারা জীবন করে আসছি, আমাদের বুজুর্গানি দিন সব কি উল্টাপাল্টা ছিলেন নাকি, আমরা এগুলো মানি না। তাহলে কি হয়ে গেল? কাফের হয়ে গেল। কুফরি হইতে কতক্ষণ লাগে? কুফরি হয়ে গেল। খবরদার, সাবধান। আল্লাহ এবং তার রাসূলের কোরআনের আয়াত এবং হাদিসের রেফারেন্স যখনই থাকবে, সাবধান। যদি আপনার কাছে খটকা লেগে যায়, আমি বুঝতে পারছি না সারা জীবন কি শুনলাম, এখন কি শুনি, তাহলে থামেন, কোনো মন্তব্য করবেন না, শুনেন, ভালো করে বুঝেন, টাইম নেন, বুঝে না আসলে আরও সময় নেন, আরও বুঝেন, চেষ্টা করেন, আল্লাহ তাআলার কাছে তৌফিক চান। খবরদার কোনো নেগেটিভ মন্তব্য করবেন না, কোনো কমেন্ট করবেন না, তাহলে কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে, কুফরের দিকে চলে যাবে। এই যে এখন মনে করেন সামনে এই মুহূর্তে, এই সিজনের মধ্যে অনেকেই অনেক তরিকা, অনেক কিছু, অনেক মাহফিল করতে চান, অনেক কিছু উদযাপন করতে চান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের ঈদ কয়টা? 2টা। আর কেউ কেউ বানায় কয়টা? 3টা। এই ঈদ একটা ধর্মীয় জিনিস। এটা কি আমরা কয়টা বানাবো, আমাদেরকে আল্লাহ তাআলা বানানোর জন্য স্বাধীনতা দিয়েছেন? এগুলো আল্লাহ তাআলা দিবেন উম্মতের ঈদ কয়টা হবে, এবং তার কাছ থেকে যিনি খবর দিবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি এই খবর দেওয়ার দায়িত্ব, কয়টা ঈদ হবে তিনি বলে যাবেন। এর বাইরে একটা বাড়ানোর কমানোর অধিকার আছে? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, ওনার জীবদ্দশা ইন্তেকালের আগে এই আয়াত নাজিল হয়ে বলে দিয়েছে যে আজকের দিনকে, আপনার দিনকে আজকের দিনে আমি কমপ্লিট করে দিলাম। এখন আমি যদি আরেকটা 3 নম্বরে ঈদ বানাই, আরেকজন এসে 4 নম্বরে ঈদ বানায়, তাহলে দিন কি মনে হয় কমপ্লিট হয় নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামান্য কিছু মিস করে গেছেন, আমি আর করে দিলাম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে বেদাত এত খারাপ জিনিস কেন যে আপনি মনে হয় যেন নবীর উপরে মাতবরি করতে যাচ্ছেন? এটার নাম কি নবীর মহব্বত? শয়তান কোন তরিকায় আসবে আপনি জানেন না, নবীর মহব্বতের তরিকায়ও আসতে পারে। নবীর দুশ্মনীর তরিকায় যেমন আসবে, মহব্বতের তরিকায়ও
আসতে পারে। খালি মহব্বত থাকলে হবে না, মহব্বত কোন তরিকায় করতে হবে, কেমনে করতে হবে, এই কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাই গেছেন না জাননি? না খালি বলছে খালি আমাকে মহব্বত করতেই থাকো। রাস্তা কি হবে? ফাত্তাবিউনি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমনে মহব্বত করতে হবে, ওনার শানে কেমনে করে দরুদ পড়তে হবে, দাঁড়িয়ে বসবেন না, বসে পড়বেন না, শুয়ে পড়বেন, এগুলো ওই সাহাবায়ে কেরামকে তিনি কিছু শিখেই যান নাই? সাহাবায়ে কেরামরা কোন তরিকায় দরুদ পড়েছেন, ওই তরিকার বাইরে দরুদ পড়ার কোনো সুযোগ আছে না। তাহলে পরবর্তী পর্যায়ে আবিষ্কার হওয়া অনেক কিছুকেই যদি কোরআন হাদিসে না মিলে, তাহলে এগুলো রাদ, এগুলো থেকে সরে আসতে হবে অবশ্যই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্নতের উপরে আমল করে করে আল্লাহ এবং তার রাসূলের মহব্বত অর্জন করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বুল আলামিন।